আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন দেখছেন, সবার প্রতি রইল আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সহজ করে যে কথা সহজে, সহজ করে যায় না বলা সহজেই। যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হলো কথা বলা, কিন্তু কোথায়, কতটুকু, কিভাবে, কাকে বলতে হবে এই বিষয়টা কি আমরা জানি? আমরা আজকে জানব কথা বলার উত্তম পদ্ধতি এই সম্পর্কে। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কামরুন নাহার সীমা, ডিরেক্টর ভিশন আই হসপিটাল। প্রিয় দর্শক, চলুন অতিথির সাথে পরিচিত হয়ে নিই। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি আপা, অনেক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনার কাছ থেকে জানতে চাইব কথা বলার উত্তম পদ্ধতি সম্পর্কে। ধন্যবাদ। এটা জানা খুব জরুরি, এবং এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী ধরনের নির্দেশনা দিয়েছেন সেটা জানাটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা মানুষ হলো সামাজিক জীব, এবং তারা হলো যোগাযোগ নির্ভর, অর্থাৎ যোগাযোগ ছাড়া তো আসলে আমাদের জীবনই চলবে না। এবং আমরা ঘুম থেকে ওঠার পর থেকে আবার পুনরায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু একজন একজনের সাথে কানেক্টেড থাকি, যেহেতু আমরা সামাজিক জীব। তো এই জন্য আমাদেরকে ডিল করতে হয় আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি সেখানে। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন পদ্ধতিতে কথা বলতে হবে। প্রথমে যেটা বলি সেটা হলো যে আমাদের একজন মুসলমান হিসেবে আমাদের যোগাযোগের সময় প্রথম কথা বলার আগে আমাকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা দেখেন, এত সুন্দর একটা বার্তা, যে এই সালামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিহিত রেখেছেন। অর্থাৎ যারা সালাম আদান প্রদান করেন তাদেরকে আল্লাহ সবসময় একটা বরকতের দান করেন। এখানে আরেকটা বিষয় আছে যে আমরা একজনের জন্য কল্যাণকামী, সেটা আমি বুঝাতে পারলাম যে আমি আপনার শান্তি চাই, আপনার কল্যাণ চাই এই সালামের মাধ্যমে। হ্যাঁ, এবং সেও কিন্তু আবার আমাকে ওয়ালাইকুম আসসালাম বললো, অর্থাৎ সেও কিন্তু আমার ভালো চায়, আমার কল্যাণ চাই, সেই দোয়াটা করলো। তাহলে দিনে যদি আপনি 10 বার সালাম দেন, আমরা মনে করি টেলিফোনে অসংখ্যবার কথা বলি অসংখ্য লোকের সাথে, যদি অসংখ্যবার এরকম সালাম দিতে থাকি তাহলে অসংখ্যবার কিন্তু আমি অপোজিট থেকে কিন্তু দোয়া পাচ্ছি। আমিও দোয়া করছি এবং অন্যরাও কিন্তু আমার জন্য দোয়া করছে যে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করো। এখানে আমি একটা উদাহরণ দিই, একটা ঘটনা যেটা বাইরের দেশে পাশ্চাত্যে ঘটেছিল। একজন খ্রিস্টান ভদ্রলোক, তার বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর তিনি খুবই দুঃখিত, লোকজন এসছেন তার বাড়িতে, কিন্তু সবাই এসেই বলতেছেন গুড মর্নিং, গুড মর্নিং। লোকটা খুব দুঃখিত হয়ে আছে যে আমার আজকে দিনটা এত খারাপ, অথচ সবাই, যেহেতু এটা রেওয়াজ, এটা তাদের সংস্কৃতি, তো তারা বলছে যে গুড মর্নিং, কিন্তু আমার জন্য তো আসলে গুড মর্নিং না। কিন্তু তিনি অবাক হয়ে গেলেন। তিনি যখন বের হবেন, বের হয়ে যখন তার ড্রাইভারটা ছিল মুসলমান, সে তার সাথে দেখা হওয়ার সাথে সাথে ড্রাইভারটা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন উনি এর আগে কখনো এটা খেয়াল করেননি যে এটার অর্থ কী। তখন উনি আবার ওই ড্রাইভারকে জিজ্ঞেস করলেন যে তুমি যে আমাকে বললা এটার অর্থটা কী, তোমরা মুসলমানরা এটা কী বলো? তখন উনি বললেন যে আমি আপনার উপর শান্তি বর্ষিত হোক। তখন উনি অভিভূত হয়ে গেলেন, এবং যে এত সুন্দর কালচার যে একজনের সাথে একজনের দেখা হলেই তার উপর শান্তি বর্ষিত করুক গড। হ্যাঁ, তো এইটা তিনি চাচ্ছেন। আর আজকে আমার বাবা মারা গেছে, সবাই আমার বলতেছে গুড মর্নিং, তাই না? তো এই জন্যে বলা হয় যে আমাদের মুসলমানদের যে সংস্কৃতি, এটা এত সুন্দর যে এটা পৃথিবীকে সুন্দর করে ফেলতে পারে যদি আমরা এই রেওয়াজগুলো চালু করতে পারি। তাহলে প্রথম কথা বলার সময় আমাকে কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে যে প্রথমেই আমাকে সালাম দিতে হবে। সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে গৃহে প্রবেশ করার সময় তোমরা লোকদের সালাম করো, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে কল্যাণের দোয়া, বড়ই বরকতপূর্ণ এবং পবিত্র। তাহলে এটা একটা আমাদের কালচার হতে হবে। একজন মুসলমান হিসেবে সে যখনই গৃহে প্রবেশ করবে তখন সে সালাম দিয়ে, এটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন। তাহলে এটা আমাদেরকে মানতে হবে। বলছিলেন কথা বলার উত্তম পদ্ধতি সম্পর্কে। ধন্যবাদ। এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কি কথা বলছি, এই কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। দুজন সম্মানিত ফেরেশতা আমাদের দু কাঁধে আছেন,
যিনি আমাদের ভালো কাজ ভালো কথা সব রেকর্ড করছেন, আরেকজন কিন্তু আমি যদি খারাপ কথা বলে ফেলি বা খারাপ কাজ করে ফেলি সেটা কিন্তু তিনি রেকর্ড করছেন। তাহলে এই ব্যাপারটা আমাদের অনেক সতর্ক থাকতে হবে। কেউ দেখছেন না কিন্তু ব্যাপারটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি হয়তো একজনকে একলা পেয়ে একটু খারাপ কথা শুনিয়ে দিলাম বা তার সাথে চড়াও হয়ে কোনো কথা বললাম, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে যে এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, এটার কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, অর্থাৎ হিসাব দিতে হবে। তখন আমার কিয়ামতের দিন কিন্তু তখন আমার মুখ বন্ধ থাকবে কিন্তু আমার হাত পা সব সাক্ষী দেবে। তো ওই সময় ওই রেকর্ডটা কিন্তু বের করে দেওয়া হবে, তার সামনে উপস্থাপন করা হবে যে তুমি ওর সাথে এই সময় এই কথাগুলো বলেছিলে। কেউ জানতো না, হয়তো কেউ জানে না। তাহলে এই ব্যাপারটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা হলো সাবধানে কথা বলতে হবে, ন্যায্য এবং ন্যায় কথা বলতে হবে। আমি কথা বলি, অনেক কথা বলি, কিন্তু কথার ভিতরে কোনো ন্যায্যতা নাই, কোনো ন্যায় নাই। মানে আমি সবসময় অন্যায় কথা বলি বা আলতু ফালতু কথা বলি, সেটা করা যাবে না। আমার কথা বলার সময় এটা লক্ষ্য রাখতে হবে আমার কথাগুলো যাতে ন্যায্য হয় এবং ন্যায় হয়। এরপরে আরেকটি সূরা কাহাফের একটি আয়াত উল্লেখ করছি। সেখানে বলা হয়েছে যে এমন কোনো শব্দ মুখে থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্য একজন সদা প্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না। এখানে ওই ফেরেশতাদের ব্যাপারটা আবারও বলা হলো যে এমন কোনো মোমেন্ট, মানে এমন কোনো মুহূর্ত নাই যে সেই মুহূর্তটার কথাটাও রেকর্ড হচ্ছে না। তার মানে প্রতিটা মুহূর্ত, 1 সেকেন্ড, আমি মাত্র 20 সেকেন্ড একটা কথা বলে ফেলছি, আমার মনে হতেই পারে, কিন্তু সেটাই বলা হয়েছে যে এমন কোনো মুহূর্ত থাকবে না যে কথাটা মানে রেকর্ড হওয়ার মতন হবে না। এরপরে তৃতীয়ত আরেকটা যেটা সুন্দর এবং উত্তম কথা বলতে হবে। সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলা হয়েছে যে লোকদেরকে ভালো কথা বলবে। কোরআনেও তাহলে এই নির্দেশনাটা আমাদেরকে দিয়ে দিয়েছে, সুন্দর কথা বলবে, ভালো কথা বলবে। আলতু ফালতু কথা এগুলো আমাদের একজন মুসলমান হিসেবে বলার উচিত নয়। হ্যাঁ, উচিত নয়। একজন মুমিন এমন কথা বলবে না যে মারাত্মক বোমার চেয়েও ক্ষতিকর। এমন কথা বলে ফেললো যে একদম বিশৃঙ্খলা, মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল, একটা গুজব রটিয়ে দিল। আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে আমরা খুব দ্রুত দেখি যে কোনো একটা কথা, বক্তব্য, মন্তব্য স্প্রেড হয়ে যায়, মুহূর্তে ছড়িয়ে যায়। কিন্তু দেখা গেল পরে সত্যতা যাচাই করে দেখা গেল যে সেটা আর মানে আসলে সঠিক ছিল না, কিন্তু তার যা ক্ষতি হওয়ার তা কিন্তু হয়ে গেছে, বা সমাজে যে বিশৃঙ্খলাটা তৈরি হয় সেটাও কিন্তু হয়ে গেল। তাহলে এই জন্যে কথা বলার সময় খুবই সাবধানে সতর্কভাবে কথা বলতে হবে। এবং এই কথা বলার কারণে সমাজে আমাদের কি সৃষ্টি হয়? ভাঙন সৃষ্টি হয়, ভেদাভেদ সৃষ্টি হয় এবং বৈষম্য সৃষ্টি হয়, তাই না? ভালো কথা না বললেই কিন্তু আমাদের বৈষম্য সৃষ্টি হয়, একজন থেকে আরেকজনের তফাৎ সৃষ্টি হয়। আবার আপনি দেখবেন আপনি এক পক্ষের দোষ ত্রুটি বর্ণনা করে ফেললেন, আপনি মনে করেন খুব তাকে মানে আমি অপদস্থ করলাম, কিন্তু মুহূর্তের মধ্যে দেখা গেলো অপোজিশন থেকে আবার আপনার নামে আপনার বদনামগুলো ছড়িয়ে দিয়েছে। তাহলে লাভ কি হলো মাঝখান দিয়ে? এমনকি আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা অন্য কারো ধর্মের দেবতাদেরকে গালি দিও না, কারণ হতে পারে যে তারা আবার আমাকে গালি দিয়ে দিল। কারণ আমরা মুসলমান, আমরা এক আল্লাহ, আমরা তো এটা সহ্য করব না। তাহলে কিন্তু যদি আমরা এই কাজটা ওদের ক্ষেত্রে করি তাহলে ওরাও কিন্তু আমার আল্লাহকে গালি দিতে পারে বা করতে পারে। অনেক সময় দেখা যায় কোনো মন্তব্যের কারণে দেখা যায় যে সমাজের মধ্যে বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়ে যায়, যেটার কারণে হিংসা, হানাহানি, ভ্রাতৃত্ববোধ এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এক জাতি আরেক জাতির সাথে দেখা গেল একটা কথার কারণেই বা একটা বাক্যের কারণেই দেখা গেল অনেক ভেদাভেদ তৈরি হয়ে হিংসা, হিংসি, রেষারেষি এগুলা সৃষ্টি হয়ে যেতে পারে। আবার এমন কোনো কথা বলা যাবে না যা লক্ষ লক্ষ মানুষের মনোকষ্ট হয়ে যেতে পারে। যেমন ধরেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, এমন কোনো কটূক্তি করা, এমন কোনো কথা বলা, লক্ষ লক্ষ মানুষ ভীষণ কষ্ট পেয়ে গেল। যেটা আমাদের ধর্ম, আমাদের রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কোনো কথা বললে আমরা কিন্তু খুবই ব্যথিত হয়ে যাই, তাই না? তো এই জন্যে এই ধরনের কোনো কথা ধর্ম নিয়ে বা কোনো সমাজের কোনো বিষয় নিয়ে এমন কোনো কথা বলা যাবে না যাতে সমাজের সমস্ত লোক মনোকষ্টে ভোগে, মানে অনেক বেশি কষ্ট পেয়ে যায়। এরপরে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে কথা বলার সময়, বাজে এবং অর্থহীন কথা থেকে আমরা মুসলমানরা বিরত থাকব, কখনো এই ব্যাপারে কথা বলবো না। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন যে মুমিন লোকেরা বাজে কথা এবং কাজ থেকে সবসময় বিরত থাকে। অর্থাৎ আপনি যদি মুমিন হন তাহলে আপনাকে বাজে কথা, অনর্থক কথা, এগুলো কথা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বা যেখানে বাজে কথা হচ্ছে সেখানে যে মানে অ্যাটেন্ড করা যাবে না, সেখানে তাদের সাথে অংশগ্রহণ করা যাবে না। অনেক সময় আপনি বললেন না ঠিকই, কিন্তু যেখানে বাজে কথা হচ্ছে সেখানে আপনি অংশগ্রহণ করলেন, খুব এনজয় করলেন যে এরা এত মানে গীবত করছে বা দোষ ত্রুটি বর্ণনা করছে, এগুলা যাতে ওরাও বলছে আমি ওদের সাথে তাল মিলালাম।
মন্দ কথা উচ্চারণ করাই করা আসলে যাবে না। আমাদের নিষেধ। যেমন গালিগালাজ, এগুলো করা যাবে না। কাউকে আপনি গালি দিয়ে দিলেন, গালিগালাজ করা একজন মুসলমানের জন্য একদম নিষেধ। আরেকটি হাদিসে বলা হয়েছে যে মন্দ কথা থেকে বিরত থাকা ইমানই দায়িত্ব। ইমানের কিন্তু অনেকগুলো অংশ, তার মধ্যে একটা কিন্তু এই যে মন্দ কথা থেকে আমাকে বিরত থাকতে হবে, এটা আমাদের ইমানই দায়িত্ব। এরপর কণ্ঠস্বর নিচু রাখতে হবে। সূরা লোকমানে 199 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে এবং নিজের আওয়াজ নিচে রাখো, গাধার আওয়াজের মতন কথা বলো না। গাধার আওয়াজ সবচাইতে কর্কশ। প্রাণীদের মধ্যে কর্কশ। বলছে যে তোমাদের স্বরটা একটু নিচু রাখো এবং কর্কশ স্বরে কথা বলো না। ক্যাট 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 করে অনেকে কথা বলে না, অনেক সময় মহিলাদের ভিতরে পুরুষদের ভিতরে চেঁচামেচির একটা দেখবেন ভাব একটু থাকে। কর্কশ ভাষা, তাদেরকে বলা হয়েছে একদম নিচু স্বরে কথা বলতে। আবার দেখা যাচ্ছে যে অন্যকে ভীতি প্রদর্শন করা, অপমানিত করা, অহংকার প্রকাশ করা বা সন্ত্রস্ত করার উদ্দেশ্যে তুমি কোনো কথা বলো না। দেখা যায় যে আপনি এমনভাবে কথা বললেন কেউ ভয় পেয়ে গেল, আবার এমনভাবে কথা বললেন যে আপনার কথা বলার মধ্যেই সে বুঝতে পারছে যে আপনি অহংকার দেখাচ্ছেন, আবার আপনি এমনভাবে তাকে ধমক দিলেন সে ভয় পেয়ে গেল। তো এরকম যাতে না হয়, আবার এমন কথা বললেন সে অপমানিত বোধ করলো, তাহলে এই ধরনের কথা বলা কিন্তু ইসলামে অনুমতি দেওয়া হয় নাই আমাদেরকে। এরপর আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আওয়াজের মধ্যে নিম্নগামিতা থাকতে হবে এবং একটু নিচুর দিকে কথা বলবো, স্বাভাবিকতা থাকতে হবে এবং স্পষ্টতা থাকতে হবে। কথা বলার সময় অবশ্যই আমার কথা যাতে সবাই বুঝতে পারে সেইভাবে স্পষ্ট করে কথা বলতে হবে, বুঝিয়ে দিতে হবে লোকজনের। কারণ তার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হলে, কথা যদি বুঝতে না পারে তাহলে কিন্তু অন্য ঘটনা ঘটে যায়। আপনি বললেন আনতে, ও গেল রাখতে, পরিবর্তন ও হয়ে গেল যেতে রাখতে, পারে। হ্যাঁ হ্যাঁ, মানে সিচুয়েশনও চেঞ্জ হয়ে যেতে পারে। দূরের লোকদের জন্য কথা বলতে গেলে একটু জোরে কথা বলতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আবার একটু জোরে কথা বলা হয়েছে। আবার অনেক লোকের ভিড়ে তখন আপনি কথা বলছেন, তখন কিন্তু অন্যের ডিস্টার্ব হবে। হ্যাঁ, আবার যখন কোনো মজলিসে, তখন কিন্তু কথা বলা যাবে না। মজলিসে যে আপনি আলোচনা শুনছেন তখন মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, তখন ওই মজলিসে কিন্তু ওইভাবে কথা বলা যাবে না। আরেকটা জিনিস সবশেষে বলবো যে এই কথা বলার পদ্ধতির মধ্যে আরেকটা হলো মানুষের থেকে মুখ ফিরিয়ে কথা বলা যাবে না। মানে অর্থাৎ আপনি কথা বলছেন এমনভাবে অন্যদিকে মুখ করে, যার সাথে কথা বলছেন সে কিন্তু অপমানিত বোধ করছে যে আমার দিকে তাকায়ও কথা বলছে না। এটা খুব মানে এটা অনেকে অহংকারী লোকজন যারা তারা করে। এটাকে বলা হয়েছে আরবিতে সার। সার মানে মানে উটের এক ধরনের রোগ হয়, ওর ঘাড়কাত করে থাকে, তো সেই কথা বলা হচ্ছে তোমরা সারের রোগের মতন রোগী হয়ে যাও না। অনেক সময় তো এরকমও দেখা যায় একজন আরেকজনের সাথে কথা বলছে কিন্তু মোবাইলে স্ক্রল করছে, কারো দিকে তাকাচ্ছে না, মনোযোগ দিচ্ছে না। এটাও কিন্তু আমাদের ইসলামে যে এইভাবে করে কথা বলা যাবে না, সেভাবে বলা হয়েছে। এক একজনের সাথে এক একভাবে কথা বলতে হবে। যেমন আপনি যখন ছোট বাচ্চাদের সাথে কথা বলবেন, ছোট কারোর সাথে কথা বলবেন, তখন আদুরে কণ্ঠে কথা বলবেন এবং সেটা মানে সুন্দর করে আপনাকে আদর করে। হ্যাঁ, আবার বৃদ্ধের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনি খুব মায়া মমতা সহকারে কথা বলবেন। মা বাবার সাথে যখন কথা বলবেন তখন রেসপেক্ট নিয়ে কথা বলবেন। আপনি যখন আপনার বসের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনাকে সতর্ক হয়ে কথা বলতে হবে, কারণ তিনি আপনার বস। তো তার সাথে যদি হেলাফেলা করে আলতু ফালতুভাবে কথা বলেন বা তাকে যদি গুরুত্ব না দেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা নিয়ে কিন্তু একটা ঝামেলা হতে পারে। তো এক্ষেত্রে আবার দেখেন স্বামী স্ত্রী যখন কথা বলবে তখন রোমান্টিক স্বরে কথা বলবে। কিন্তু আবার মেয়েদের ক্ষেত্রে কোরআনে বলা হয়েছে, সূরা নূরে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা মুহররম কারোর সাথে কথা বলো তাহলে অবশ্যই কোমল কণ্ঠে কথা বলবে না, কাট সরাসরি মানে সাদা মাটা ভাষায় তোমাকে কথা বলতে হবে। কিন্তু আমরা এই ব্যাপারটা লক্ষ্য করি না। আমরা মেয়েরা ফোনেও খুব মানে বাইরের লোকজনের সাথে খুব বিনয়ের সাথে কথা বলি, কোমল কণ্ঠে কথা বলি, কিন্তু সেটা কিন্তু একদম মেয়েদের জন্য নিষেধ করা হয়েছে। জি আপা, অনেক ধন্যবাদ। খুব চমৎকারভাবে আলোচনা করছিলেন কথা বলার উত্তম পদ্ধতি সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা হলো শক্তি, কথা হলো ভক্তি, আবার এই কথাই হলো বিরক্তি। কথা যদি ইতিবাচক হয়, মানবিক হয়, মমতাময়ী হয়, সৌন্দর্যমণ্ডিত হয়, এই কথা আপনাকে সবার কাছে অনন্য আলোকিত মানুষ হিসেবে পরিণত করবে। মনের ভাব আদান প্রদানের জন্য এই কথার সৌন্দর্য ফুটে উঠুক সবার মাঝে। ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে লালন হোক আপনার প্রত্যেকটি কথা। সুন্দর কথা, সুন্দর ব্যবহার, উত্তম আচরণের মধ্য দিয়ে কাটুক আপনার সময়গুলো। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, কল্যাণের পথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।